আপনারা এই সমস্ত কাজগুলো করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ফর্ম বাতিল হয়ে যাবে, আপনারা টাকা কোনো মতে পাবে না। অন্নপূর্ণা ভাণ্ডারের যে 3,000 টাকা সেটি কিন্তু ইতিমধ্যে একটি মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যদি আপনি এখনও পর্যন্ত না পেয়ে থাকেন তবে কি করবেন? যদি 1 তারিখে যদি টাকা না ঢুকে তাহলে কি আপনাদের আর টাকা ঢুকবে না? তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করা হবে। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওর মূল অংশে যাওয়া যাক। কিন্তু তার আগে যদি এখনও পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর যদি এই ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে দেখে থাকেন তবে প্লিজ আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটিকেও ফলো করে রাখবেন। তো দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে 1 জুলাই থেকে আপনাদের অ্যাকাউন্টে, ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে 3,000 টাকা করে। কিন্তু সমস্যা যদি এখনও আপনারা না পেয়ে থাকেন তবে আপনারা এখন কি করবেন? তো চলুন প্রথমে আমি আপনাদেরকে বলে দিই যে সমস্ত ভুল করলে আপনারা টাকা পাবেন না। যদি আপনারা এই সমস্ত ভুল করে থাকেন তবে কিন্তু আপনারা টাকা পাবেন না। আর একটা বড় কথা, যদি আপনারা এই 1 জুলাই টাকা না পেয়ে থাকেন তবে কি আপনারা আর কোনোদিনই টাকা পাবেন না? তো এরকম না, হয়তো জুলাই মাসে 2-3 বার টাকা দেওয়া হতে পারে। প্রথমে একবার 1 জুলাই এবং তারপরে হয়তো আবার 15 জুলাই, 20 জুলাই এরকমভাবে দেওয়া হতে পারে। তো এই ধাপগুলিতে আপনাদের যেমনভাবে আপনাদের যে অনলাইনে বা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফর্মগুলি যেমন ভেরিফিকেশন করা হবে, ভেরিফাই করা হবে, আপনারা কিন্তু তেমন টাকা পাবেন। কিন্তু ভেরিফাই করার ক্ষেত্রে আপনারা যদি এই যে ভুলগুলো দেখানো হবে সেই ভুলগুলো করে থাকেন তবে কিন্তু আপনাদের টাকা পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। তো প্রথমেই হচ্ছে রেড জোন বা সরাসরি বাতিল, যদি আপনারা এই সমস্ত কাজগুলো করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ফর্ম বাতিল হয়ে যাবে, আপনারা টাকা কোনো মতে পাবে না। প্রথম হচ্ছে ইনকাম ট্যাক্স প্রদান করলে বা সরকারি চাকরির পেনশন পেলে, তো এইটি যদি আপনারা পেয়ে থাকেন পেনশন বা ইনকাম ট্যাক্স প্রদান করলে পারে আপনারা কিন্তু কোনো দিনই টাকা পাবেন না। দ্বিতীয় বলা হয়েছে তথ্য গোপন, যেমন যদি আপনাদের প্যান কার্ড থাকে আপনারা প্যান কার্ডের নাম্বার দিচ্ছেন না, তো এরকম যদি কোনো তথ্য আপনারা গোপন করে থাকেন তবে কিন্তু আপনারা টাকা পাবেন না। তৃতীয়ত বলা হয়েছে বয়সের জালিয়াতি, অর্থাৎ আপনাদের 25 থেকে 60 বছরের বাইরে বয়স হলে আপনারা পাবেন না। কিন্তু অনেকে আছে যারা ডকুমেন্ট এডিট করে তো এরকমভাবে দেয়, তো আপনারা এরকম করলে কিন্তু কোনো দিনই টাকা পাবেন না, অর্থাৎ আপনাদের বয়সের জালিয়াতি করা চলবে না। চতুর্থ নম্বরে বলা হয়েছে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে, যদি আপনাদের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে তবে এক্ষেত্রেও আপনারা কিন্তু টাকা পাবেন না। সর্বশেষ বলা হয়েছে সন্তানের টিকাকরণ না হলে বা সরকার অনুমোদিত নয় এমন স্কুলে পড়লে, যদি আপনাদের সন্তানের টিকাকরণ না হয় তাহলে কিন্তু আপনারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। আর যদি আপনাদের সন্তান কোনো সরকারের অনুমোদিত স্কুলে না পড়ে তাহলেও কিন্তু আপনারা টাকা পাবেন না। এবং এখানে বলা হয়েছে ইয়েলো জোন, অর্থাৎ আপনারা যদি এই সমস্ত ভুলগুলি করে থাকেন, আগে যে ভুলগুলি বললাম এই ভুলগুলি করলে তো আপনারা টাকা একদম পাবেন না, কিন্তু এখন যে ভুলগুলি আপনাদেরকে বলবো এগুলি যদি আপনারা করে থাকেন তবে আপনাদের টাকা ঢুকবে, কিন্তু একটু দেরি হতে পারে। তো সেগুলি কি? প্রথমে হলো নামের বানান ভুল থাকলে, অর্থাৎ আপনারা যদি ফর্ম ফিল আপ করার সময় বা আপনাদের কোনো ডকুমেন্টে যদি নামের বানান ভুল থাকে তবে আপনাদের টাকা পেতে দেরি হতে পারে। দ্বিতীয়ত বলা হয়েছে আধার ও ভোটার কার্ডের ঠিকানায় অমিল থাকলে, ধরুন আপনাদের আধার কার্ডে এবং ভোটার কার্ডে ভিন্ন ভিন্ন ঠিকানা দেওয়া আছে, তো এই ক্ষেত্রে আপনাদের টাকা পাবেন না এরকম নয়, আপনাদের টাকা পেতে কিন্তু দেরি হতে পারে। চতুর্থ বলা হয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট বা আইএফএসসি কোড ভুল থাকলে, যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট বা আইএফএসসি কোড ভুল থাকে তবে কিন্তু আপনারা টাকা পেতে দেরি হতে পারে। আপনারা যে একদম পাবেন না তা নয়, আপনাদের টাকা পেতে দেরি হতে পারে, কিন্তু এই সমস্ত যে কারণগুলি বলা হলো এগুলি বললে আপনারা একদম টাকা পাবেন না। আশা করি অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে আপনাদের কাছে। যদি এরকম ভুলও আপনারা করে থাকেন তবে কিন্তু আপনাদের টাকা পেতে দেরি হতে পারে বা আপনারা টাকা নাও পেতে পারেন। আপনাদেরকে প্রথম থেকে আবার কিন্তু আপনাদের যে ফর্ম সেটিকে ফিল আপ করতে হবে। তার আগে আপনাদের ফর্ম রিভার্টেড হবে, অর্থাৎ আপনাদের ফর্ম ঘুরে আসবে। সো সেই ফর্ম আপনারা আবার ফিল আপ করবেন। কীভাবে সেই প্রসেস কিন্তু পরে বলা হবে, এখনও পর্যন্ত কোনো আপডেট নেই, আপনাদের সামনে ভুয়ো তথ্য দিয়ে লাভ নেই। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওটি আপনারা বেশি পরিমাণে শেয়ার করবেন এবং অনেকজনকে জানিয়ে দেবেন। আপনাদের প্রিয়জন যারা আছে, আপনাদের কাছের মানুষ, তাদেরকে আপনারা অবশ্যই জানিয়ে দেবেন। তারা যদি কেউ টাকা না পেয়ে থাকে, এই সমস্ত ভুল যদি তারা করে থাকে, এই ভুলগুলির বিষয়ে আপনারা তাদেরকে জানিয়ে দিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও কোনো একটি নতুন আপডেট নিয়ে।